আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস-এ দীর্ঘ ৯ মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুজ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। গত বছরের ৬ জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুজ ও সুনিতা। কিন্তু বোয়িংয়ের যে ক্যাপসুলে তারা যান সেই স্টারলাইনারে ত্রুটি দেখা দিলে এবং নিরাপত্তার কারণে তাদের সময় মতো পৃথিবীতে ফিরিয়ে আনা যায়নি। বুজ ও সুনিতা মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৫ মিনিটে এবং জিএমটি ৫টা ৫ মিনিটে মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দেন। পৃথিবীতে ফেরার এই যাত্রায় ক্যাপসুল ক্রু ড্রাগনে তাদের সঙ্গে ছিলেন আরও দুইজন নভোচারী। দুজন নভোচারীকে ফেরত আনতে যাওয়া ক্যাপসুলে ছিলেন তারা। এই দুজন হলেন মার্কিন নভোচারী নিকোলাস হেগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গর্ভনভ। নাসা ক্রু 9 মিশনের অংশ হিসেবে ক্রু ড্রাগনে ফিরতি যাত্রা শুরু করার ১৭ ঘন্টা পর এই ৪ নভোচারী পৃথিবীর আকাশমণ্ডলে প্রবেশ করেন। বাংলাদেশ সময়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে তাদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাশুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় ৫০ মাইল দূরে সমুদ্রে নেমে আসে। বুজ ও সুনিতা দুজনই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী ও মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট। ক্রু ড্রাগনের এই ফিরতি যাত্রা নিয়ে ক্রু 9 মিশনের কমান্ডার ও নাসার নভোচারী নিকোলাস হেগ বলেন, কি অসাধারণ যাত্রা। বুজ ও সুনিতাকে এখন নাসার একটি উড়োজাহাজে করে হাউস্টনের সংস্থাটির জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে কয়েকদিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে তাদের। নাসার ফ্লাইট সার্জনের সম্মতির পর পরিবারের সঙ্গে একত্রে হতে বাড়ি যাওয়ার সুযোগ পাবেন তারা। উল্লেখ্য, গত জুনে মাত্র ৮ দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন দুই নভোচারী বুজ ও সুনিতা। মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে আটকে যান তারা। পৃথিবীতে তাদের ফেরানো নিয়েও রাজনীতি শুরু হয়। ট্রাম্প এবং তার উপদেষ্টা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক কারণে বুজ ও সুনিতাকে মহাকাশ স্টেশনে ফেলে রেখেছেন। যা হোক, গত সোমবার নাসার পক্ষ থেকে দুই নভোচারীকে ফেরার দিনক্ষণ জানানো হয়। তাদের ফেরাতে নাসা ও স্পেস এক্স ক্রু 9 মিশন পরিচালনা করে। মিশনের অংশ হিসেবে গত শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১১টা ৩ মিনিটে স্পেস এক্সের ক্রু ড্রাগন মহাকাশযান ফ্লোরিডায় নাসার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে। ২৯ ঘন্টা পর গত রোববার ভোর ৪টা ৪ মিনিটের দিকে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়। দুই নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকেই নানা পরিকল্পনা করতে শুরু করে নাসা। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি দুই নভোচারীকে ফিরিয়ে আনার জোর দেন।